হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, বাইরে চলছে মুষলধারে বৃষ্টি। সকাল সকাল রান্না বান্না বসে দিয়েছি, একদম পুরো রেনি ডে, বর্ষার ওয়েদার। আর রথের সময় তো বৃষ্টি হয়। তো যাই হোক, এখন 8টা বেজে গেছে, 8টা বেশি হবে তো কম না। আজকে 3টে রান্না হচ্ছে, ডিম, মাংস, মাছ। কারণ আজকের হচ্ছে সব আমি খাওয়া শেষ করে দিচ্ছি, কালকে যেহেতু রথ, তাই জন্য নিরামিষ হবে। ওই জন্য ভাবলাম মাছ কটা 4 পিস মতন ফ্রিজে ছিল, বাবা রবিবার করে মাছ আনে, মাংস আনে। তা মাছটা বাবার মতন 2 পিস করে দিচ্ছি, কমপ্লিট মাছ। আর 2 পিস ভাজা রেখে দিচ্ছি, যে খাবে খাবে। আমাদের ডিম হচ্ছে, মেয়ে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে যাবে। আর চিকেনও তোলা ছিল, যেহেতু রবিবার আমরা অল্প চিকেন বানিয়েছি, আমাদের নেমন্তন্ন ছিল জন্মদিন বাড়ি, ওই জন্য সেই চিকেনটা আজকে রাত্রিবেলা এখনই বানিয়ে রাখছি। তাই মাছের ডাল ফাল বানাচ্ছি না, ডাল দেখলাম রয়েছে, ওই জন্য ডালটা আর বানালাম না। শুধু বাবারই তো ডাল লাগে, রাজীব আলু সিদ্ধ বাটার দিয়ে ভাত খেয়ে যাবে, গরম গরম হেভি লাগে। একদিকে ডিম আর মাছটা বসিয়ে দিয়েছি, ডিমটা হয়ে গেলে মাংসটা বসিয়ে দেবো। ডিমটা এক্ষুনি হয়ে যাবে, আলু সিদ্ধ আমি সব কটার আলু কী করি, সিদ্ধ করে রাখি, তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছেরও আলু সিদ্ধ করা আছে, ডিমেরও আলু সিদ্ধ করা আছে, মশলাটা কষা হলেই হয়ে যাবে। কালকে মেয়েদের স্কুলে আবার দাঁড়াও, চিমনিটা জ্বালাইছি, কারণ দেখা যাচ্ছে চিমনি জ্বালালে শোনা যায় না, অসুবিধা হয়, ওই জন্য চিমনিটা জ্বালাই না। মানে যখন ভিডিও কথা বলি আর কি, তখন চিমনিটা অফ করে দিই, না তো এমনি সময় চালানো থাকে। ছোটো রান্নাঘর তো চিমনি না জ্বালালে খুব অসুবিধা হয়। কালকে মেয়েদের স্কুলে আবার রথ নিয়ে যেতে বলেছে। প্রথমে ভাবছিলাম নিয়ে যাবো না, তারপরে ভাবলাম যে যা নিয়ে যাই, সবাই বলতে কয়েকজন হয়তো নিয়ে যাবে না, বেশিরভাগ নিয়ে যাবে। আর আমার তো যেহেতু অটো করে যাই, তাই জন্য অটো, ব্যাগ, রথ, মেয়ে সব কিছু নিয়ে একদম নাজেহাল। আর কালকেরও মনে হয় বৃষ্টি হবে, রথের দিন তো বৃষ্টি হয়, তাই জন্য নাজেহাল অবস্থা হয়ে যায়। তাই জন্য একটা টোটো বুক করে নিয়েছি কালকেকার জন্য, টোটোতে করে চলে যাব, অসুবিধা হবে না আশা করছি। আজকে আজকে 10টা যাবে। আমি বলেছি একতলা রথ বলেছি, স্কুল থেকে একতলা রথ নিয়ে যেতে হবে, ওর একতলাই আছে। তা যেতে বলেছি বেশি হাতি টাপড়ি সাজাতে না, কারণ ওই নিয়ে যেতে অসুবিধা হবে, খুলে যাবে। ওই যে ছোটো ছোটো বেল, মানে সোলার যে বেলের কুড়ি কুড়ি ওরম থাকে না ছোটো ছোটো, ওই দিয়ে আমি বলেছি সুন্দর করে একটু সাজিয়ে দিতে না, আবার বাড়িতে এনে আবার ভালো করে সাজালে সাজাবে। চলো, মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চলো দেখতে থাকো আজকে ব্লগটা শেষ পর্যন্ত। 9টা বাজে, আমার মোটামুটি সব রান্নাই শেষ। মোটামুটি কি সব রান্নাই শেষ, শুধু চিকেনটা বাকি আছে, এটা একটুকুনি আর হবে, হলেই হয়ে যাবে। কালকের কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করেছিলাম রাতের জন্য, রাজদীপ খায়নি, এটাকে গরম করব। এটাকে রান্নাগুলো দেখাই, আজকে কি কি রান্না বানালাম। এটা বাবার পমফ্রেট মাছ ঝোল, এটা মেয়ের ডিমের ঝোল, এর উপরে রাখি। এটা আমাদের ডিম কষা। এখানে 2 পিস মাছ ভাজা রেখে দিয়েছি, যে খাবে খাবে। আর এখানে আলু মাখা রয়েছে, বাবা খাবে ডাল দিয়ে আলু চোখা, রাজীব বাটার দিয়ে খাবে। চুল কোথা থেকে পড়লো রে বাবা। কি থাক ঘর, সামান্য জল দিয়ে দেবো। মেয়েকে আবার বিকেলবেলা কী করে দেবো সেটাই ভাবছি। তো আর চিকেন দেবো না, ভাবছি একটু আসার সময় পনির কিনে নিয়ে আসবো, ওকে পনিরের ঝোল করে দেবো। দেখি ম্যাডাম কি বলে, এখন তো ম্যাডাম চুজ করতে শিখে গেছে, দেখা যাক কি বলে। মেয়েটাকে ডাকতে যাবো, এটা ফুটুক। বেটি ঘুমাচ্ছে। মাম্মাম 9টা বাজে, ওঠো, গুড মর্নিং।
মা আমি আর পাপাকে জড়িয়ে শুয়ে পড়লোই দেখো মামাম গো মামাম কুটু 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 গুড়ো 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 উঠে পড়ো। বেজে গেছে 11:30, রেডি হয়ে গেছি আর ফোন হাতে তুলে নি, কালকের প্রচুর দেরি হয়ে গেছিলো। বেরিয়েছি ঠিকঠাক টাইমে 11:40 যেরকম বেরোই সেরকম, কিন্তু এত জ্যাম মানে মোটামুটি ফিউচারের পর থেকে, আমাদের এখানে ফিউচার যে কলেজ আছে তারপর থেকে একটা করে গাড়ি এগোচ্ছে, 10 মিনিট করে অটো দাঁড়াচ্ছে। কালকে মেয়েকে স্কুলে ঢুকিয়েছি 12:35, ভাগ্য ভালো কালকে অনেকে মানে লেট হয়েছে, সোনারপুর থেকে যারা যারা যায় মোটামুটি তাদের সবার লেট হয়েছে, ওই জন্য আজকের একটুখানি 10 মিনিট আগে মানে 11:30 বেরোলাম। আবার যদি সেরকমই সেম হয় তো ভাগ্য ভালো, ঢুকতে তো দিয়েছে স্কুলে, কি করবে, অনেকে লেট হয়েছে, কতজনকে ঢুকতে দেবে না। চলো সোমা, প্রচুর জ্যাম ছিল প্রচুর। কেন করছে জায়গাটা, চুলটা ঘেটে যাচ্ছে তো, চল না, ওই জন্য আমরা আজকে তাড়াতাড়ি বেরোচ্ছি। চল না, স্লিপ কে পড়ে গেলি? আমার আজ টিফিন বানানা দিয়েছে, ঠিক আছে? কত কিছু মনে করে যেতে হয়, সব কিছু অফ করেছি তো, এটাই ভাবি খালি। চল, চার্জের লাইটটা জ্বেলে যায়। এখান থেকে এলাম, এখান থেকেই অটো পাচ্ছি না, হেঁটে এসছি। বিডি মেমোরিয়াল যাবেন? বিডি বিডি কেউ আজকে বিডি যাচ্ছে না কেন? আজকে হাতে একটু টাইম ছিল বলে হেঁটেই চলে এসেছি ভিতরের রাস্তা দিয়ে, এখান থেকে অটো পাচ্ছি না, কি সমস্যা। আবার জ্যাম শুরু মামা আজকে, দেখো লম্বা কত দূর কামালগাজি বাকি, তার আগে থেকেই এরকম অবস্থা। আজকের তাও টাইমে পৌঁছে গেছি, 12:10 নামলাম। মেয়েকে ঢোকানো হয়ে গেছে, এবার এখানে প্রতিদিন একটা ভুট্টাওয়ালা বসে, প্রতিদিন মেয়েটা খেতে চায়, কিন্তু এমন টাইমে যে ওকে দিতে পারি না। আজকে ভাবছি কাঁচা নিয়ে যাবো, বিকেলবেলা পুড়িয়ে দেবো। তা মিষ্টি দেখে দাও তো, নরম দেখে, বাচ্চা খাবে। পোড়াতে হবে না, নিয়ে যাবো, কাঁচা নিয়ে যাবো। একটু পেয়ারা মাখা নিলাম, এত সুন্দর মাখে না পেয়ারা মাখাটা, দেখে কার কার লোভ জিভে জল আসছে বলো। দেখো পুরো কাসুন্দি গন্ধরাজ লেবু টেবু দিয়ে খুব সুন্দর মাখে কাকুটা, আমি প্রায় দিন খাই, আজকের প্রথম এরকম মাখিয়ে খেলাম। অন্যদিন এমনি শুধু জাস্ট একটু জিরে গুঁড়ো ফুড়ো একটা মশলা থাকে আর বিট নুন থাকে, নিয়ে আর ঘরে ঢুকে যাই 1:30 নাগাদ খেয়ে নিই। বাড়িতে ফল খাওয়ার আর সময় পাই না। বেজে গেছে 3:15, আমরা বাড়ির রাস্তায়। খুব আজকে সামনে বসে এসেছি অটোর, একদম সোনারপুরে অটো পাওয়া যায় না তো, ওই জন্য সামনাসামনি যেটা পেয়েছি সেটাতেই মাইকে বসিয়েছি, তারপরে আমি বসে পড়েছি, অসুবিধা হয়নি সেরকম। আর আজকের ওখানে ওই ঘরে বসে কি ঘুম পাচ্ছিল, মোটামুটি আমি 8 ঘন্টা মতন ঘুমিয়েও নিয়েছি। আর কেউ আসেনি আজকে, আমার বন্ধু বান্ধবরা এসছে, ওরা পরে এসছে, আমি জানিও না, আমাকে নাকি ডেকেছে, আমি নাকি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ওরা দুটো ঘর আছে, তা আর একটা ঘরে গিয়ে বসেছিল। আমাদের ঘরটা একটু ছোট, আর একটা ঘর আছে যেটা সেটা বড়, তা ওরা ওই ঘরটায় বসেছিল। তারপর কিছুক্ষণ পরে আমি উঠে যখন বাথরুমে যাচ্ছি তখন দেখা হচ্ছে। আজকে মামাম গিয়ে ম্যাগি খাবে, ম্যাগি ঠিক নয়, ওই যে উইক গার্ডের যেটা থাকে না নুডলস, ওইটা সেদিনকে 9 টাকায় পেয়েছি, স্মার্ট বাজার থেকে বাজার করেছি, করে 9 টাকায় ওই উইক গার্ডের নুডলস 2টো পেয়েছি। মামাম মিল্কি বার খেতে খেতে যাচ্ছে।
খুব মজা পেয়েছে আজকে, একটু মিল্কি বার কিনে দিয়েছি বলে। হাসি দেখো না। এই দেখে এদিক দিয়ে চলো, আমি এদিকে ড্রেন আছে। আজকে আবার চিকেন খাবে বলছে, কারা পাপাকে চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছে। আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে আমি তখন চিকেন রান্না করছি, আর ওকে কোলে করে নিচে নামাচ্ছি, বলছে মা আমি চিকেনের গন্ধ পাচ্ছি। আমি বলছি বাবা তোর তো নাক বেশ ভালোই হয়েছে। মামা দেখে টপকে চলো। কিসের স্টোরি? হ্যাঁ আচ্ছা পরে বলবে হ্যাঁ গল্পটা। আমার এবার স্টাইল থেকে একটা দুটো হাতের ইয়ে নিয়েছি, ব্যাঙ্গেল টাইপের নিয়েছি, তোমাদেরকে দেখাই। এবার স্টাইল থেকে ফার্স্ট টাইম নিলাম, ভালো অফার চলছে, খুবই ভালো অফার। এবার জানি না কীরকম কি প্রোডাক্ট হয়, রং ফং উঠে যায় কি না, সেই জন্য দুটো নিয়েছি। যদি পরে ভালো টালো হয় তাহলে পরে আরও নেবো, কালেকশান বেশ ভালো। তো এটা খুবই কম, একটা নিয়েছে 93 না কত সামথিং, আর একটা হচ্ছে 138 এরকম, দুটো মিলিয়ে 300 টাকা হয়ে গেছে। প্যাকেজিং তো বেশ ভালো করে পাঠিয়েছে। এই দেখো বাবা, প্রথমেই ডিসপুট পাচ্ছি, দেখো এটা খোলা। মুখটা উঁচু রয়েছে। আর একটা কোথায় গেল? সময় পড়ার জন্য না নিয়েছি, দেখো এই একটা, দেখি হাতে পরে কেমন লাগে। এই দেখো পড়েছি, হাতটা পুড়ে কি অবস্থা হয়েছে যে মাছের তেল ছিটকে। এখানে একটা জায়গা ফোসকা পড়েছে, এখানে ফোসকা পড়েছে, এখানে ফোসকা পড়েছে। যাই হোক, এই হচ্ছে এরকম দেখতে লাগছে, খুব একটা ভালো লাগছে না যতটা এতে লাগছিল, ফোনে লাগছিল দেখতে। তাকে আর ফেরত দেওয়ার কোনো সিন নেই, আবার অত ঝামেলা ঠিক আছে। আর এটা পরে দেখতে হবে, এটা বুঝতে পারছি না কি করবো, ফেরত দেবো নাকি আবার একটা ফেরত দেওয়ার এত ঝামেলা না। এই যে এটা কেমন একটা এসছে দেখো, যেটা উঠা, পরে দেখি। এই দেখো দেখ এদিকে, এই এটার থেকে আমার মনে হয় স্টোনেরটা বেশি ভালো লাগছে। তুমি দেখো আমি আসছি, হ্যাঁ করে নিয়ে বসে দেখো চুপচাপ। এই যে এইটা উইকটাতে, এগুলো মেন হচ্ছে ওটস, লেন্টিলস, তারপর হচ্ছে ব্রাউন রাইস, এইসব দিয়ে নুডলসটা তৈরি হয়, ভালো বেশ। রেডি মামামের নুডলস, সুপের নুডলস। ভাবলাম একটু ডিম দেবো, তারপর ভাবলাম সকালে ডিম খেয়েছে, ওই জন্য এখন আর দিলাম না। মামা নেমে আসে, নেমে আসো, চলে এসো। কি হলো? টিভি কি হয়েছে? রিমোট নিয়ে আয়। উপরে খেলেও গরম, দাঁড়া। আবার গরমে ঠান্ডা করছিস, আবার গরমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিস, সেই একই তো হয়ে যাচ্ছে। নে এবার দেখ, গরম আছে, ঝাল আছে কি? ঝাল আছে, খুব ঝাল রে খেয়েছে। ঠিকই তুই বলেছিলিস তো, বুঝতে পারিনি তো, ঝাল একটু ঝাল আছে, খেয়ে নে মা, কিছু হবে না। চোরা দেখো মামা আর্ট করতে শিখে গেছে। আরে হরকত দেখি, হাতটাকে ঠিক করতে হবে। বাহ, কি করে শিখলি তুই? স্কুলে শেখায়? আমি বেজে গেছে হচ্ছে 6টা, মেয়ে তো ঘুমাচ্ছে, ভাবলাম
এবার কর্নটা পুড়িয়ে নিই, তারপরে হচ্ছে ওকে ডাকবো। এতটা তো খাবে না, আমি হাফ খাবো আর ওকে হাফ দেবো। এটা হচ্ছে সুইট কর্ন, 40 টাকা নিল একটা। এর মধ্যে যদি দারুণ সুইট কর্নটা, কি মিষ্টি। মামামকে ডাকে, মামা, এ মামাম, মামাম কোন? আমার মেয়ে ভালো করে কামড়াতেই পারছে না, এখন একটু একটু শিখেছে, তাই না? খাও। কত ক্লিপ বার করছিস? তো কটা মাথায় দিবি তুই? দুটো তো। এটা আবার কোথায় দেবো? এইদিকে একটা, এদিকে একটা দেবো। অত দিলে তো বাজে লাগবে। চিরুনিটা নিয়ে বসো, আমি চাটা করে নিয়ে তারপরে করছি। একটু পড়তে বসা হবে, ঠিক আছে? পাপা তো এখনো এলো না। কি করছিস? ক্লিপ লাগাচ্ছি, ক্যামেরা থেকে থেকে ক্লিপ লাগাচ্ছি। রাজদীপ যে কখন চিকেন নিয়ে আসবে আর কখন মামের চিকেন এই যে আরেকটা ক্লিপ খুলে দিয়েছি, কখন মামামের চিকেন আমি করব কে জানে, তাই তো মামা? মামামকে বললাম বিরিয়ানি খাবি না, ভাত, ভাত চিকেন ঝোল। ভাত চিকেন ঝোল। আমার চিকেনটা, আমার আমার চুলটা খুব বড় হয়ে গেছে না? হ্যাঁ, কিন্তু তোমার তো বার্থডের পরে আমি তোমাকে ন্যাড়া করে দেবো, তখন কি হবে? আমি করে দেবে না। হ্যাঁ, দেখি টান এদিকে, বাহ খুব সুন্দর লাগছে তো। এবার আমার দিকে ফেলে দেখি। in 4-5-45, তাহলে তারপরে কি হবে বল? 4-5 এর পরে 4-6 হবে। 4 ঠিক করে দেখে লিখবি। হ্যাঁ, 6 মামামের রথ বেরিয়ে গেছে, চান করে এসছে। আমার বিফোরটা লিখে নাও, তারপরে বলেছি পাপা সাজাচ্ছে না এখন, একসাথে সাজাবে। আমি নিচের তোমার চিকেন করতে যাব। চলো চলো বসো। বিফোর 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 বিফোর, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখন সাজাবো না।
এক্ষুনি সাজাবে, বিফোরটা লিখে নিয়েই সাজাবে। সাজানো হবে, না লিখলে সাজানো হবে। এই যে ভুলভাল কারণে কাঁদবে না। চান করে এসেছি তোর রাস্তা বলে। কাঁদছো কেন? সাজাবো বলেছি তো। দেখেছো উল্টো পাল্টা, এইগুলো কিন্তু পছন্দ নয় মাম্মাম। চলো করো তুমি পাপার কাছে বসে বসে। আজিব এখন করাবে আর আমি যাব। 6 উল্টো হয়েছে। 6 উল্টো, বাবা যেটা বলবে সেটা শুনবে। আমি যাই চিকেনটা ঝটপট বানিয়ে নিই, 7:20 বাজে। স্যুপ বানাবো, চিকেন স্টু বানাবো, আমিও একটুখানি চিকেন স্টু খেয়ে নেবো। একটা লেগ আনতে বলেছিলাম স্যুপে, আমার মেয়ে তো খাবে 2 পিস। ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি, একটু জিরে ধরে গুঁড়ো, রসুন, তারপর হচ্ছে কি গোলমরিচ, একটু লেবুর রস দিয়েছি। এবার হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি। আসলে আজকে ভেবেছিলাম যে মেয়েকে এমনি নর্মাল ঝোল করে দেবো, মানে স্টু করব না, তাই জন্যই সবজিগুলো কাটাই নি। তারপর এখন ভাবলাম না, স্টুই করে দিই। সবজি কাটা হয়ে গেছে, শুধু রসুনটা ছাড়াবো আর পেঁয়াজটা কাটবো। দেখি দুজনে কি করছে, গান চলছে। কি হচ্ছে? পা টিপে দেবো? আমার পা ব্যথা করছে, ওই জন্য তুমি টিপে দে। আমার পায়ে টান উঠেছে মনে হয় না? ও এই কাঠের জগন্নাথ এনেছে না? এটা আগেরটাই? আগেরটাই তো। তাহলে ও কালকে স্কুলে কোনটা নিয়ে যাবে? ওইটা তো, এইটা নিয়ে যাবে কাঠেরটা, এই এমনিটা। কি বাদার ঝোলে না রাজদীপ? হ্যাঁ এবার কি করবে? ওই দেখো লাগবে কি তোর? তেমনি বলে চলো। কি এবার যদি পাপার টান ওঠে পারে কি হবে রাজদীপ? চিটকে ফেলে দেবে তোকে কিন্তু। আমার রান্না কমপ্লিট, বেজে গেছে 8:30, তার বেশি হবে তো কম নয়। গিয়ে স্যুপটা খেয়ে নেবো। গেছিল দুজনে মিলে ফেভিস্টিক কিনতে, প্রেশারটা ধরেই ওপরে নিয়ে চলে যাব, কারণ এখন তো খুলবে না। কালকের আবার আমাদের বাবুর জন্মদিন। কাল ছোট কাকিমাদের ফ্ল্যাটে নেমন্তন্ন। ছোট কাকিমাদের যাদবপুরে একটা ফ্ল্যাট রয়েছে, তা ওখানে সেলিব্রেট করা হবে। ওখানে কাকিমা মাঝে মাঝে যায় আর কি, খুব কমই যায়, বাবুও যায় মাঝে মাঝে। তো ওখানে সেলিব্রেট করা হবে, পুজো টুজো আছে। আর ছোটো কাকিমা তো নিরামিষ খায়, ননভেজ খায় না, ডিমটা খায় কিন্তু আর কিছু খায় না। কিন্তু কালকের মনে হয় ভেজই হবে। চলো যাওয়া যাক উপরে। এ মামা রথ সাজানো কমপ্লিট, লাইট ফাইট লাগিয়ে আমার খুব সুন্দর লাগছে। বল হয়েছে না? এবার টানো টানো, তুমি টানো। কি ওটা ঘুরবে? হ্যাঁ ভাল লাগছে। মামাম কি করছো না? ঠাকুর ঘরে রেখে দেবে? ঠাকুর ঘরে রেখে দেবে, বড় কাকু সকালবেলা কালকে পুজো করে দেবে। তো এখন বেজে গেছে 11:10, আমাদের দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার হচ্ছে শোয়ার পালা। আমার তো 9টার মধ্যে হয়ে গেছিল, মামা দাঁড়াবে কিছুখানি। আর মামামের আজকে 10টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আমার খাওয়া দাওয়ার পরেই মামামকে খাই দিচ্ছি, কারণ সেই দুপুরবেলা ম্যাগি খেয়েছে। তারপরে মামা গরম চা, মামা গরম চা, সরে যা।
তারপরে একটুখানি সেই ভুট্টা, আর সেরকম কিছু খাওয়াইনি আজকে, ওই জন্য একেবারে তাড়াতাড়ি ভাতটা খাইয়ে দিয়েছি। এখন খাচ্ছি আমার ক্যামোলিয়া টি, ক্যামোলিনা না ক্যামোলিয়া কি যেন নাম ভুলে গেছে। দেখছি হ্যাঁ, তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকেকার মতন টাটা। মামা টাটা করে দাও। টাটা গুড নাইট। গুড নাইট সুইটি মাই লাভ ইউ